for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে আমাদের মন্দারমণি ট্রিপের সমস্ত ভিডিওস শেয়ার করবো একসাথে ওয়ান ডের মধ্যে। আমরা ছিলাম ওখানে প্রায় 2.5 days, কিন্তু আমি শেয়ার করব পুরোটা একদিনে কি কি করলাম, কতটা মজা করলাম। আর সব থেকে বড় কথা, আমাদের এইখানে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। আমাদের প্ল্যান ছিল যে আমরা দুবলাগিরি যাব, কিন্তু যেহেতু সেই সময় খুব বৃষ্টি হয়, তো বালাসোর এরিয়াটা অলমোস্ট ফ্লাডেড। তো আমরা যেহেতু বাই কার যাচ্ছি, তাই জন্য আমরা রিস্ক নিলাম না। আমরা জাস্ট প্ল্যানটা চেঞ্জ করে আগের দিন সন্ধেবেলাতে বসেই চেঞ্জ করে আমরা বেরোলাম মন্দারমণির জন্য। তো আমরা বেরিয়ে পড়েছি, তখন বাজে অ্যারাউন্ড 6:30। আর আমাদের মিঠি রানী আছে। তো ফার্স্ট স্টপেজ আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম, আর ওখানেই তোমাদের সবাইকে দেখাই আগে। এদিকে দিদি, মিঠি, গলি রয়েছে, দাদা ভাই, তার সঙ্গে রয়েছে পার্থ কাকু, সোনালী কাকিমা, মা, বাবা, আম্মা, দিদা, সকলে রয়েছে একসাথে। তো ব্রেকফাস্ট করছি আমরা। আর আমাদের মিঠি রানী চা দিয়ে বিস্কিট খাওয়ার ব্যাপারটা কিন্তু একদমই যায়নি। মোটামুটি ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই তো তোমরা দেখো। তো ওই হ্যাবিটটা কিন্তু সকালবেলাতে, মানে যদি কেউ চা খেতে দেখে ও কাউকে, তাহলে ও খাবে, এরকম একটা ব্যাপার। তো চটপট ব্রেকফাস্টটা করে আমরা তারপর বেরিয়ে পড়লাম। আর আমাদের মিঠি রানীও বেশ মজাই আছে। তার প্রথম না, তার দ্বিতীয় মন্দারমণি ঘোরা এটা। কারণ প্রথম যখন ও মন্দারমণিতে যায়, তখনও বেশ অনেকটাই ছোট, প্রায় 5 months, 4 months কি 5 months হবে। তারপরে আবার একটা ব্রেকে দাঁড়িয়ে আমরা খেলাম ডাবের জল। আর তারপর আমরা আবার বেরোলাম। যেতে যেতে একটু বৃষ্টি শুরু হলো। তারপর চাউলখোলাতে যখন ঢুকলাম, তখন আস্তে আস্তে বৃষ্টিটা কমে এসেছিল। তো আমাদের বেশিক্ষণ লাগেনি, আমরা অ্যারাউন্ড 11:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। বিকজ মাঝখানে ওই 1-1.5 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম। তো হোটেলে গিয়ে ডিরেক্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপর আমরা কি করলাম। আমরা চলে এসেছি এখন মন্দারমণিতে আমাদের হোটেলে। আর এখন বাজে 12টা ওরকম। আমরা এরপর একটুখানি স্নানটা ডাউন হলে আমরা সুইমিং পুলে যাবো, তার আগে লাঞ্চ করবো। আর আমাদের পরপর রুম প্রত্যেকের। তো সবাইকে দেখাচ্ছি কি কি করবো, সমস্তটা শেয়ার। সুইমিং পুলটা সকলের কাছে একটু এক্সাইটিং ব্যাপার, সে কেউ সাঁতার জানুক বা নাই জানুক, তো সবাই কিন্তু কম বেশি নামে। কিন্তু সেখানে আমার দিদা, মা, এরা তো সবাই একদম সাঁতার এক্সপার্ট। তো ওরা ওখানে নেমেছিল। জাস্ট ফ্রেশ হলাম, আর এসে একটু ঝাপাঝাপি হয়ে গেছিলো সুইমিং পুলে। তো এইবারে আমরা করবো আমাদের লাঞ্চ। আর লাঞ্চে কী কী মেনু আছে সেটাও তোমাদের দেখাচ্ছি। আমাদের মিঠি রানী সুইমিং পুলে প্রচুর মজা করেছে লিটারেলি। আর সত্যি বলতে এখানকার ওয়েদার এখনও অবধি ঠিক আছে, যেহেতু মেঘলা, মাঝে মাঝে রোদ উঠছে, তাই জন্য ভালো। বাট বেশি রোদ উঠে গেলে আবার বেশি ভালো লাগবে না তখন। তো এবার ঝটপট আমরা লাঞ্চ, তো দেন আমরা লাঞ্চ করতে এলাম। আর লাঞ্চেও আমাদের এখানে অনেক ধরনের আইটেমস আমরা নিয়েছিলাম, চিকেন, ফিশ এবং আরও নানান ধরনের। তো প্রত্যেকবার মন্দারমণিতে এলে যেহেতু 2 দিন মতন থাকা হয়, তো একদিন ওই একটু মার্কেট এরিয়াতে যেতে ইচ্ছা করে। কিন্তু এইবার আমরা প্ল্যান করেছি আমরা এখানেই থাকবো 2 দিন, এবং সেটাই কিভাবে স্পেন্ড করবো সেটা দেখাবো। প্রথমত তো জায়গাটা এত সুন্দর লাগছে। এগুলো নতুন করা হয়েছে, এই সুইংগুলো। এগুলো আগে ছিল না, তো পুরোটা ফাঁকা ছিল। আর বিকেলবেলা আমি একাই বেরিয়েছিলাম, আর বিচটা এত সুন্দর লাগছিল মেঘলা ওয়েদারে। আমি হাঁটছিলাম ওখানে, আর খুব ভালো লাগছিল। পুরো ফাঁকা ছিল বিচটা, মানে ওটা সবচেয়ে বেশি ভালো লাগছিল। কোনো লোকজন নেই, ডিস্টারবেন্স নেই, আওয়াজ নেই। আর ওরা তখন রেস্ট নিচ্ছিল, খুব ভালো লাগছিল। আমি কিছুক্ষণ সুইং এ বসেছিলাম, টুকটাক ভিডিওস নিচ্ছিলাম। আর তারপর দেখতে পেলাম এই কাঁকড়া দুটোকে। তারপর কিছুক্ষণ বসার পর চলে এলো কাকু কাকিমা।
তাই আমরা 3জন মিলে বেরোলাম। যাচ্ছি হচ্ছে, অ্যাকচুয়ালি মন্দারমনির একটু সামনে দূরে, হোটেলগুলো এখান থেকে প্রায় এরকম 4-5 টোটো নিয়ে কিলোমিটার দূরে বিচিত্রপুরের আমরা কাঁকড়া দেখতে যাবো যাওয়া যায়। এবং তো মোহনার আমরা কাছে তো ওখানে যাবো। যাচ্ছি না, আমরা তোমরা মোহনার যারা আমার কাছে ভিডিও যাচ্ছি। দেখো তারা তো জানবে আমরা ওইখানে যাবো আগেরবার এখন, ওরা তো যখন জানেই না, মন্দারমণি ওদেরকে আসি রেখে আগের আমরা চলে আগেরবার, এসেছি। তখন কিন্তু দেখা সমুদ্রের যাক কি দেখতে জল পারি আমরা মোহনার ওখানে মানে গিয়ে। নিচে ঢেকে ঢেকে আর যাওয়ার জন্য যাওয়ার আমি পথেও যেতে সুন্দর পারিনি, ভালো আমরা লাগছিল, মানে ছোট নিয়ে এত নিয়েছি সুন্দর ছোট। সুন্দর লাগছিল তো না চারদিকটা that's why দেখতে। এইবার আমরা মোহনার কাছে সমুদ্র যেতে কখনো পেরেছি, আবার আর ওরা তো মাঝখানে ঘুমাচ্ছে, বিচ। তো আমরাই বেরিয়ে তো পড়লাম। আমরা এই আর এসে এত গেছি, সুন্দর এখানে লাগছে এখন টোটোগুলো আর কি সানসেটের সময়। দাঁড়ায় এবং আর তারপর তোমরা ওরা তার আবার ওই থেকেও বেশি টোটোগুলোই আবার এক্সাইটেড হবে যখন রিটার্ন তোমাদের এই নিয়ে যাবে, কাঁকড়া মানে তুলতে যেই দেখাবো। টোটো করে যাওয়া হয় এখানে ওগুলোই 3 রিটার্ন ধরনের আবার মোটামুটি নিয়ে আসে। কাঁকড়া রয়েছে আমি যেটুকু আর দেখেছি। এখানে যে জেনারেলি আমরা কাঁকড়াগুলো কাঁকড়াই লাল কাঁকড়া দেখেছি, হয় না, অসংখ্য সাদা কাঁকড়া চোখ, এখানে সেগুলো রয়েছে। যখন তাও মাটির সন্ধে ভেতর নামার থাকে মুখে তারা অনেকটা এই যে মাটি মানে অ্যাকচুয়ালি সেই কি হচ্ছে, এরিয়ার যখনই মাটিগুলো দেখবে কাঁকড়াগুলোর একটু কাছে বেশি যাচ্ছি থাকে, ভারী কাঁকড়াগুলো ভারী ঢুকে মাটি। যাচ্ছে। এই যে সেই জন্য লাল তোমরা যদি কাঁকড়া, গিয়ে এটা তো থাকো সবই তোমরা শুধু দেখবে একটা, ওখানে অনেক কিছুই না। মানুষজন আমরা আছে যারা অনেক ওই বেশি কাঁকড়াগুলোকে তুলে দেখায়। ওদের এই যে কালচারিতেও ওদের এরকম মাটি দেখতে পাওয়া তোলাগুলো যায়। একদম অন্যরকম। তবে যাই হোক, আর যেখানে বেশ ওই ভালো ছোট লাগছিল ছোট সাদা দেখছিলাম। সাদা কাঁকড়াগুলো দু হয়, ধরনের ওদের কাঁকড়া আমি একদম ওরা দেখেছি, একটা বালির মধ্যে একটুখানি কিন্তু এটা ফ্যাকাশে মতন এক্স্যাক্টলি সাদা ওরকম ভাবে সাদা, নেই। আর একটাই এখানে লাল সমুদ্রের কাঁকড়া। জল আসে আর কিন্তু লাল খুব কাঁকড়াগুলো কম যখন আসে। সারি বেঁধে তো যাচ্ছিল না, কি তাছাড়াও সুন্দর লাগছিল আরো দেখতে। কাঁকড়া ওই দেখেছি। ভিডিওটা আমি ফার্স্টে আর অ্যাটাচ একটু করেছি। পায়ের শব্দ হলেই তোরা ভেতরে দেখি চলে যদি যাচ্ছে। এইখানে অ্যাড করা যায় এই নিশ্চয়ই সমস্তটা করব। ছড়িয়ে রয়েছে আর এই যে কাঁকড়া। যেই বড় আসলে কাঁকড়াগুলো রয়েছে কতটা ক্যামেরায় সেগুলো ক্লিয়ার অনেকটা দেখা অনেকটা যাচ্ছে আমি মাটি বের জানি না, করেছে, সুতরাং তবে তোমরা যখন এটা ওরা দেখলেই ঢুকবে বুঝতে পারবে যে তখন ওখানে বেশি লাল ভালো করে কাঁকড়া দেখতে থাকে। পাবে। আর এখানে ওনারা এখানে মাছ ওনারা মাছ ধরছেন, আর ধরছেন, ছোট প্রচন্ড ছোট হাওয়া মাছ। দিচ্ছিল। আমরা বেশ এই জলের মধ্যে ঘুরছিলাম কাঁকড়াও এখানে, রয়েছে। কাঁকড়াগুলোর ছবি তো তুলছিলাম। দেখো খুব ভালো এই লাগছিল, মানে দেখো এই চোখের কাঁকড়াগুলো সামনে না এরকম কিছু দেখতে খুব বেশি ভালো লাগে। তো এবার আমরা চলে যাব হচ্ছে হোটেলে। তো আমরা এবার টোটো নিয়ে যাব। বাবুকে সাবধানে দাও কিন্তু, বাবুর আবার হাতে টান আছে। এবার চলে এলাম হোটেলে, আর গ্রাউন্ডে আসতেই দেখি ওরা সবাই বাইরে এসে বসে আছে। আমি তোমাদের সঙ্গে মায়ের যে কাঁকড়া হাতে নেওয়ার যে ভিডিওটা বা ছবিটা শেয়ার করলাম, ওইটা তার পরের দিনের। তো সবাই মিলে বেশ এখানে এসে এখন আমরা বসেছি, টুকটাক খাওয়া দাওয়া করব। আর আমাদের মিঠি রানীও এখানে আছে, আর আম্মা দিদা ওরা আসছে। আর ওরা মানে ওপর থেকে এখনো নামেনি। আমাদের মিঠি রানী প্রচন্ড মজা পেয়েছে, এখানে দৌড়াদৌড়ি করতে পারছে। তারপর আরো দুজন বেশ বন্ধু হয়েছে ওর, তো আরো বেশি এভাবেই মজা আমরা হচ্ছে ওর almost এখানে। আমাদের পুরো দিনগুলো কাটাই, যে কটা দিন আমরা ওখানে ছিলাম, 2টো দিন মিঠি রানী এবং সকলকে নিয়ে মজা করে কাটিয়েছি। তো তার একটা ভিডিওর পার্টই আমি তোমাদের সঙ্গে ইউটিউবে শেয়ার করলাম। আর ফেসবুকে তো ছোট ছোট করে অনেক আপডেট তোমাদেরকে দিয়েছি, এবং তোমরা অনেক ভালোবাসাও দিয়েছো আমাকে। তো আবার আমরা যখন দুবলাগিরিতে যাব এই মাসের শেষে, তখন তোমাদের সঙ্গে ওইখানকার সমস্ত ভিডিও আমি শেয়ার করব, কিরকম লাগে সব বলবো। আর আমি এই হোটেলের ডিটেলস, লোকেশন সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে ভিজিট ডেফিনেটলি করতে পারো এই সুন্দর ওয়েদারে। তবে এই সময়টা সবচেয়ে বেস্ট আমার মনে হলো, কারণ এই সময় মানে মন্দারমণির সমুদ্রের একটা আলাদা রূপ দেখতে পাওয়া যায়। তোমরা আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করেছিলে যে লোকেশনটা কোথায়, তখন আমি বলতে পারিনি, এবং ভিডিওটাও সামহাও ডিলিট হয়ে যায়, তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তো আমি এখানে সমস্ত ডিটেলসটা দিয়ে রাখলাম। বাই বাই, দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ব্লগে।